আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজকার চরমপত্রে আপনাগরে স্বাগতম। আজকা আর মনের কষ্ট নিয়ে না, বরং বুকের ভিতরে দাউ দাউ করে জ্বলতে থাকা প্রতিরোধ আর দোহের আগুন নিয়ে আইছি। এই যে হলেন মুরব্বীরা, কাইল গোপালগঞ্জের বাতাস কাঁপতাছে, কানতাছে না, লাল হইতাছে। মাগার আল্লাহর আরো স্যার কাঁপে না এখন। কাঁপবো কেমতে? গোপালগঞ্জের মানুষ তো আর রাজাকারের বাচ্চা না, ডিপ স্টেটের দালাল না যে হাজার হাজার ডলার দিয়া কান্দনের মানুষ ভাড়া করব। ওই যে কইতাছে না, এবার বজ্র হইব ওরা যদি আবার ডুববার চায় আমগো করে। সেই বজ্র নিনাদ উঠছে। ট্যাঙ্কের বিরুদ্ধে বাসের লাঠি লইয়া দাঁড়াইছে ইমন, দীপ্ত, রমজান, সোহেল, পান্নারা। না, শুধু এই 5 জন না, কমসে কম 20-25 জনের তারা জীবন নিয়ে নিচ্ছে এই রাজাকারের দোষর চকিদার বাহিনী। লাশের মিছিল বার্তাছে, আহত সংখ্যাটা আর নাইবা কইলাম। এরা কেন জীবন দিছে? কেন ট্যাঙ্কের সামনে লাঠি লিয়া দাঁড়াইছে? কারণ পিতার কাছে পুত্রের কমিটমেন্ট। এই গোপালগঞ্জ হাজারের পর হাজার লাশ দিব, মাগার পিতার সম্মানে একটা টোকা লাগবার দিব না। ওর রক্তটাই আলাদা। সন্ধ্যার আন্ধারে যখন বাতাস থমকা যায়, টুঙ্গিপাড়ার মাটি কাঁপে, তখন বোঝন যায় গোপালগঞ্জ ঘুমায় না। সে জায়গা থাকে প্রতিরোধের রক্ত চোখ নিয়া। ইউনুস সরকার, থুকু থুকু নাম ঠিক কইরা কই। জঙ্গি এনসিবি জামাত শাসিত ইউনিস রাজাকার সরকারের শত্রুতা ওনার মুখের কথায় নাই। ওরা সেনা ইউনিফর্ম পইরা আহে, কল্যাণ নিচে কাপড় সুতা বাইন্দা আহে, সুইচ গিয়ার নিয়ে ঢুকছে জনগণের কবরে, বেয়াদবি করছে ইতিহাসের নারীতে দাঁড়ায়। কিন্তু ইতিহাসের সামনে দাঁড়াইবার পারলো না এক মুহূর্ত। তোরা আইছিলি গোপালগঞ্জে মুজিবের কবর ভাঙবার, হুমকার দিবার। মুজিবের কয় কোটি সন্তান এখনো পাইচা আছে সেই হিসাব না কইরাই ওই হুঙ্কারের নিচে চাপা পইরা যায় নাই টুঙ্গিপাড়ার ধান ক্ষেত। সেই হুঙ্কার ফিরাইয়া দিছে লাঠি হাতে ইমন, দীপ্ত, রমজান, সোহেল গো বুকে আগুন হইয়া। ওরা আইছে ট্যাঙ্কার সামরিক অস্ত্রে সাইজা, আর আমরা গেছি বাসের লাঠি হাতে, বুকে আগুন লিয়া, মুখে শেখ মুজিবের নাম লিয়া। ওইখানে দাঁড়ায় কইলি, মুজিববাদ মুর্দাবাদ। কোন জায়গায়? গোপালগঞ্জে? আরে যেহেনে দুধের শিশিও শেখ মুজিবের নামে দোয়া করে আর স্লোগান দেয়, হায় হায় রে, এই মাঠে শুধু জন্ম দেয় না, ছাইয়ে বর্ষ করবার জানে। মাগা টিকটক আর্মির কথা কন। এই আর্মির কয়দিন আগে এনসিবির টোকাই গুলা যে অপমাননা করলো, ওয়াকাররা তো প্রায় চুরি পড়াই দিছিল। এই বেহা আর্মি নির্লজ্জের মতো রাষ্ট্রীয় কোন সংগঠন না হওয়া সত্ত্বেও এনসিবির এই টোকাই গুলারে প্রোটোকল দিতে গেল। এমন প্রোটোকল দিল যে গোপালগঞ্জের নিরস্ত্র নিরীহ সাধারণ মানুষের উপরে গুলি চালাইবার লেগা দ্বিতীয়বার ভাবলো না। অথচ এই আর্মি গত বছর জুলাই আগস্টে জঙ্গি প্রতিরোধ না কইরা কইছিল হেরা নাকি সাধারণ মানুষের উপরে গুলি ছুড়বার পারবে না। তো গোপালগঞ্জের মানুষকে আলাদা মিলিশিয়া ছিল। ওরা কি সাধারণ মানুষ না? মুজিব প্রেমী মানুষগুলার গায়ে গুলি চালায় কার প্রোটেকশনের লেগা? কার আদেশে? উত্তর, ইউনুস জামাত জোটের জঙ্গি বাহিনী এনসিপির। আর ওয়াকার সাহেব তো মাশাআল্লাহ হাসনাত সার্জিসের মতো মব্বা জঙ্গি গো বাবার ভূমিকায় অবতীর্ণ। আর হইলো কাপুরুষ নাহিদ হাসনাত আর সার্জিস। খুব তো কেউ কেউ করছিলি মুজিববাদের কবর দিয়া দিবি, টুঙ্গি পাড়ারে মাটির লগে মিশাইয়া দিবি, পরে তো ট্যাঙ্কের মধ্যে 2 কাজ চিপায় মাথা ঢুকায়া এপিসি কইরা পালাইছস। এই গোপালগঞ্জের লেগেছি আবার একটু অদ্ভুত রকমের। এখান থেকে জিয়া পালাইছিল হেলিকপ্টারে কইরা, এরশাদ পালাইছিল পদ্মবিল দিয়া স্পিড বোটে, আর এই এনসিপির এই টোকাই গুলা আর্মির এপিসি ট্যাঙ্কে কইরা পালাইছে। এরপর আবার আইলে সাবমেরিন নাইলে যুদ্ধ বিমানের রাইজ। আর আমরা কইছি পুলিশ আর সেনা বাদ দে, যদি রাস্তায় একবার গাইড ছেড়া বাইরেতি তখন বুঝতি প্রতিটা মুজিব প্রেমী মানুষের বুকে কি পরিমাণ গাজোয়ারি আগুন। জনতার জুতার বাড়ি আর থাবা এই দুয়ে শেষ হইতো তোকে প্যালেস রাজনীতি। গাজোয়ারি মাইক তো ঘাও নাই বাতি যা, এবার প্রস্তুত হও। কালকা তো ট্রেলার ছিল, প্রতিটা ফোটা রক্তের বদলা আমরা নিমুই। লাল সবুজের পতাকা যখন রক্তে ভিজা উঠছে, তখন আর কবিতা পইরা লাভ নাই,
তলোয়ারি কথা কইব। ট্যাঙ্ক থাকুক, বন্দুক থাকুক, অথবা হেলিকপ্টারই নামুক, মুজিবের অসম্মানে গোপালগঞ্জ আবার জ্বলে উঠব। আর এই আগুন এবার ছড়ায়ও যাব রাজধানীর বুকেও, সারা বাংলার বুকে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, পুরা বাংলা সেদিন গোপালগঞ্জ হইয়া গাজোয়ারি মাইন নিয়ে আইব। সেদিন উত্তরপাড়ার ট্যাঙ্ক কিন্তু তুম করে বাঁচাইবার পারবো না। চরমপত্র শেষ করতেছি এই কথা কয়া, এটা গোপালগঞ্জ, টুঙ্গিপাড়ার মিয়া ভাইয়ের গোপালগঞ্জ, জাতি সভ্যতার শ্রেষ্ঠ পুরুষ শেখ মুজিবের তীর্থভূমি। এইখানে সম্মান হয় হৃদয়ের রক্ত দিয়া, আর অপমানের জবাব হয় ইতিহাসের বজ্র নিনাদে। তোমরা যারা মাটির গন্ধ বোঝো না, মানুষকে ভয় পাও, তোমগুলাইগা এই বাংলার প্রতিটি পুকুর, প্রতিটা গাছ, প্রতিটা রাস্তা দাঁড়ায় যাবে প্রতিরোধে। আসমানের প্রতিটা পাখি আবাবিল হইয়া নুরি ফালাইতে থাকবো। জলে, স্থলে, আসমানে কোন জায়গায় পালাইবার রাস্তা পাইবা না। আবারও কইতাছি, এইবার গাজোয়ারে মাইক ছাড়া উপায় নাই। লগি বইটা রেডি করো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।